আসসালামু আলাইকুম। জলিজ উইন্ডো থেকে আমি জলি রশিদ সবাইকে জানাচ্ছি শুভকামনা ও ভালোবাসা। জিলহজ মাস চলছে আর কয়েকদিন পরেই আসছে আমাদের ঈদুল আজহা। আজ মোবাইলে হাতে নিয়ে 2 বছর আগের কোরবানি ঈদের কিছু ক্যামেরাবন্দি করা মুহূর্ত দেখছিলাম, আর হঠাৎ করে অনেক দিন পর সেই মুহূর্তগুলো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। কেমন করে গ্রামে যেয়ে নিজেদের আপনজন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের নিয়ে আনন্দ করে ঈদ করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ঈদের সকাল মানেই ছেলেরা মসজিদে আর আমাদের মেয়েরা মহা সমারোহে ঘরের কাজ গুছিয়ে তারপর রেডি হচ্ছি সাজুগুজু করে। ঈদের সবচেয়ে বেশি মজা হচ্ছে সালামি পেতে এবং দিতে, দুটোতেই। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই ঈদ মোবারক। ঈদ মুবারক ফুপি। এই যে ঈদের সালামি। এই ফুপি হাতে থ্যাংক ইউ ফুপি। থ্যাংক ইউ ফুপি। হ্যাঁ ফুপি স্পিক। ঈদ সালামি। থ্যাংক ইউ ফুপি। ঈদ মুবারক। ঈদ মোবারক। আসলে গ্রামে ঈদ করার মাঝে অন্যরকম একটা আনন্দ আছে। এখানে গ্রামের লোকজন এবং উচ্ছল তরুণরাই এগিয়ে এসে কোরবানির সব কাজ করে দিয়ে যায়। তাদের সঙ্গে একাত্ম হতে পেরে আমারও ভীষণ ভালো লাগে। এই তরুণরাই কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, আবার কেউ ঈদের ছুটিতেই গ্রামে এসেছে বেড়াতে, অথচ সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ, কাজ সব কিছু সমানভাবে ভাগ করে নিচ্ছে। আমাদের মহিমান্বিত ঈদের তাৎপর্যেও তো এমনটাই নিহিত আছে। তোমরা বলতে পারো, তোমরা কারা বলো? সবাই একদিনের সবাই একদিনের কষাই। আমাদের ঈদের ট্র্যাডিশন হলো ঈদের দিন কোরবানির রান্না মাংস দিয়ে চালের রুটি খাওয়া। সেটারই প্রস্তুতি চলছে। লাকড়ির এক চুলায় হচ্ছে কোরবানির মাংস রান্না, আর আরেক চুলায় বানানো হচ্ছে চালের গুঁড়ি দিয়ে রুটি। এদিকে আমাদের ছোট ছোট বাচ্চারা আর সাথে বুড়োরাও নেমে পড়েছে পুকুরে। ইট পাথরের শহর থেকে যখন এই বাচ্চারা বাড়িতে আসে, তখন তাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আরও বেশি ভালো লাগে। ও তুমিও নামছো নাকি? বডি এটা স্ট্রেট রাখো, দেন ডগি স্টাইল। এই যে আহামের ফিশটা দেখি। বডি স্ট্রেট, বডি স্ট্রেট। খাওয়া দাওয়া, মাছ ধরা, আনন্দ করা সব কিছুর পর যখন দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলো, সবাই মিলে গানের আসর বসলো। কোনো প্রফেশনাল শিল্পী নই আমরা, তবুও পরিবারের সবাই তাদের নিজেদের পছন্দের শৈশব স্মৃতি আর আবেগ জড়ানো গানগুলো এলোমেলোভাবে গাইছিল। আমি তো দেখেছি কত যে স্বপ্ন ভেতরে ধরে যায়।
সে নিষ্ফল সাকার হয়ে গমন মুখের দহনে করুণ নদীতে নিতে বেচার করে এলো সুখ, এ যেন আগের চেয়ে সুমধুর। আবার নতুন করে এলো সুখ, সে যেন উড়েতে বসাইয়া তোরে উড়েতে বসাইয়া তোরে করিতা দরবে তুই যদি আমার হইতি রে বন্ধু আমি হইতাম তো উলেতে বসাইয়া রে উলেতে বসাইয়া তোরে করিতা দরবে তুই যদি আমার জেগে উঠিলে কেহেতে বাছাই বিছানা মায়ামি হলে মরছে না চাঁদ বুঝিটা জানে রাতের ভাসরে দোসর হয়ে তাই সে আমার টানে আমারে বলি দেওয়ানা সমান আমার বাবরি চুল, কায়দা নিল যাতে হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। চিরানি চির মমতার আমার অঙ্গি মাখা, চিনারি চির মমতায় আমার অঙ্গি মাখা, জীবন ভরে কাঁধের বোঝাই জমে আজ পৃথিবী ভালোবাসার সময় গেছে কমে না একটু ফাগুন ফাগুন যেতে না যেও না সুন্দরী দোহাই দোহাই মানবো এভাবেই সবাই ঈদ শেষে আবার ব্যস্ত শহরে রুটিন বাঁধা জীবনে ফিরে এলাম। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।